আপনাদের লাইফের সাথে আসলে নায়ক জসিমের লাইফটা কি মিলতেছে কিনা আসলে? নায়ক জসিমের চেয়ে মনে হয় আমরা বড় বড় জসিম। আসলে আপনারা সবাই কি আলাদা আলাদা ভাবে করতে চাচ্ছেন নাকি একসাথে করতে চাচ্ছেন? এই বিষয়ে একটু ভালো কিছু করা যায় তাহলে আমাদের বাংলাদেশি ভাইদের কোনো কর্মসংস্থান করতে পারি কিনা ওই বিষয়ে সব কাজকর্ম একটু পরিশ্রমের কাজ। দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ। দর্শক, আমার পাশে এমন কয়েকজন ভাগ্যবান বলতে গেলে ভাগ্যবান ব্যক্তি বসে আছেন, যারা আসলে এই কয়েকদিন আসলে সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনায় আছেন। কেনই বা এই আলোচনায় আছেন সেটি আপনারা একটু পরে জানতে পারবেন। আপনারা জানেন যে সম্প্রতি আবুধাবির বিগ টিকেটে জয়ী হয়ে 20 মিলিয়ন দিরহামের মালিক হয়ে গিয়েছেন কেবলমাত্র একটি ফোনের মাধ্যমে। আসলে এই টিমটি ছিল আসলে 14 জনের টিম। 14 জন থেকে যদিও সবাইকে আমরা পাইনি, কিন্তু আমরা কয়েকজনের সাথে আজকে আলাপ করতে পেরেছি। তাদের সাথে আজকে আলাপচারিতায় আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমার পাশেই আছেন যে ব্যক্তির নামে আসলে এই বিগ টিকেটের ড্রটা উঠেছে, তিনি হচ্ছেন জাহাঙ্গীর ভাই। আর আমার দুই পাশে আরো এই পাশে আসলে আরো দুজন ব্যক্তি রয়েছেন। আসলে বিগ টিকেট যে পেয়েছেন কেমন লাগছে আপনার? অ্যাকচুয়ালি যে কোনো পাওয়া একটা আনন্দের ব্যাপার, আর ওটা যদি হয় একটা বিরাট অ্যামাউন্টের টাকা, তো এটা তো আর বলাই চলে না। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু দুবাই থেকে এই টিকিটটা আমার প্রাপ্ত, তো ওই অনুযায়ী আমার ইচ্ছা যে এখানে কোনো কিছু করার ভবিষ্যতের জন্য। আর যদি ভালো কিছু করা যায় তাহলে আমাদের বাংলাদেশি ভাইদের কোনো কর্মসংস্থান করতে পারি কিনা এই বিষয়ে চিন্তার আছে। খুবই সুন্দর উদ্যোগ নিয়েছে। দর্শক, আপনারা শুনতেই পেলেন যে বাংলাদেশিদের জন্য আসলে তারা চাচ্ছেন কিছু একটা করতে। আমরাও প্রত্যাশা করছি তারা যেন বাংলাদেশিদের জন্য কিছু একটা করুক। এবং একই সাথে আরো একটা বিষয় জানার ছিল, আপনারা সবাই কি আলাদা আলাদা ভাবে করতে চাচ্ছেন নাকি একসাথে করতে চাচ্ছেন? এই বিষয়ে একটু জানার ছিল। আপনি বলেন এই বিষয়ে আসলে এটা হাতে রাখেন। হ্যাঁ বলেন, এটাকে আলাদা আলাদা করতে আমরা যেহেতু অধিকাংশ লোক বাংলাদেশি, 13 জন বাংলাদেশি, অবশ্যই একটা ডিসকাস করে আমরা এটা ডিসিশন নিব। এখন আপাতত ডিসিশন নিতে পারছি না, যখন অ্যামাউন্টটার সাথে আসবে তখন আমরা এটা উদ্যোগ নিতে পারবো। অবশ্যই ভালো কিছু করার জন্য, দেশের জন্য কিছু ভালো কিছু করার জন্য, আমাদের কিছু ভালো কিছু করার জন্য, এটাই আর কি। এবং আমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে, কারণ একসাথে আমরা এই 3 বছর ধরে এই টিকিটটা ক্রয় করে আসছি। সেই অনুযায়ী মনে হয় আমরা একসাথে যদি একটা উদ্যোগ নিয়ে ভালো একটা কাজ করি তাহলে এটা সফল হতে পারবে। আপনারা সবাই কি একই কোম্পানিতে আছেন? কোন কোম্পানিতে আছেন? আমরা সবাই একই কোম্পানিতে আছি। তারপর এই 14 জন লোকের মধ্যে 10 জন লোকই আমরা একই ডিপার্টমেন্টে। আপনাদের ডিপার্টমেন্টে কি বা কাজটা কি? আমরা সাধারণত শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি বলে এটাকে, জাহাজ নির্মাণ একটা কোম্পানি। আমরা এই কোম্পানিতে কর্মরত আছি। আসলে বলতে গেলে তোদের পদকে আসলে এভাবে বনে যাওয়াটা আমরা শুনেছি। আসলে বাংলাদেশের যে নায়ক জসিম আছে না, রটারিতে জয় হয়ে আসলে রাতারাতি আসলে কোটিপতি হয়ে যায়। ওটি ছিল আসলে সিনেমার গল্প, কিন্তু সিনেমার গল্পকে হার মানিয়েছে এই 14 জনই আসলে বলতে গেলে এখন কোটিপতি, এরকম আর কি। ভাইয়ের সাথে একটু ইয়া করে, আপনাদের আসলে পরিকল্পনাটা খুবই ভালো, আমরাও প্রত্যাশা করছি। আসলে কেমন লাগছে এই বিষয়টা একটু বলবেন? ভাই আসলে বলতে আমরা খুব আনন্দিত এবং ভাষায় প্রকাশ করা যাইতেছে না। এবং এমন ভাবে পাইছি আর এমন সময় পাইছি আমরা এটা কল্পনা করি না। আর এতে আমরা খুবই আনন্দিত। আর ভবিষ্যতে দেখি আমাদের প্ল্যান আছে কিছু করার, একটা বিজনেস নামার। দেখা যাক কি হয়, আল্লাহ কি দেয় কি করে। সাথে একটু মজা করি, নায়ক জসিমের কি আপনারা ফিল্ম দেখেছেন কিনা? আসলে না, অত আগে তো দেখা হয়নি। আমি দেখেছি। আপনাদের এই আপনাদের লাইফের সাথে আসলে নায়ক জসিমের লাইফটা কি মিলতেছে কিনা আসলে কি মনে হয়? ও তো অনেক ফিল্মে কিন্তু আসলে কোটিপতি হয়ে গিয়েছিল। নায়ক জসিমের চেয়ে মনে হয় আমরা বড় জসিম। আমরা যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, এখানে অ্যাকচুয়ালি মূলত যেসব কাজকর্ম একটু পরিশ্রমের কাজ। তারপরে এই পরিশ্রমের কাজ করেও যে আমরা কিছু টাকা সেভ করে একটা লটারির জন্য আমরা অংশগ্রহণ করি, এটা আমাদের জন্য বড় একটা কিছু। এই যে 14 জন আপনারা অংশগ্রহণ করেছেন, আসলে 14 জনের এই যে লাস্ট বার যেটা এটা আপনার কয়জনের ইয়া ছিল, মানে কয়টা টিকিট আপনারা ফ্রি পেয়েছিলেন? 2টা কিনে। অ্যাকচুয়ালি এটা আমার সেকেন্ড টাইম টিকিট ছিল, এই কারণে কোম্পানি আমায় অফার করেছিল।
যদি এই মাসে আমি 2টা টিকিট কিনি, মানে 1000 দিরহাম দিয়ে যদি 2টা টিকিট কিনি, অন্য সময় 2টা টিকিট কিনলে একটা টিকিট ফ্রি পাওয়া যায়। কিন্তু এই টাইমে আমায় বললো যে তোমার জন্য অফার আছে, যদি তুমি 2টা টিকিট কিনো তাহলে তুমি আরো 4টা টিকিট ফ্রি পাইবা। কোন কোম্পানি থেকে দিয়েছে মানে? এটা এই বিগ টিকিট কোম্পানি থেকে ওরা মাঝে মধ্যে অফার দেয়। অফার দেয় মাঝে মধ্যে ব্যক্তি হিসাবে, যদি নতুন হয় অথবা কোনো পুরাতন লোক ধরেন 2-3 মাস 3 মাস এরকম কাটতেছে না, তখন তাদের কাছে কল আসে যে তোমার জন্য অফার আছে এরকম, তুমি যদি এই মাসে 2টা টিকিট কিনো তো আর 2টা ফ্রি পাইতে পারো, এই 4টা ফ্রি পাইতে পারো এরকম। আপনার নামে কয়টা নিয়েছিলেন? এটা আমার সেকেন্ড টিকিট। সেকেন্ড টিকিট আপনার কাছে ফোন আসছিল কেনার আগে? কিন্তু আমি তো ইয়ার সাথে যুক্ত আছি, কিন্তু আমার অন্যান্য ফ্রেন্ডের নামে এই টিকিটটা কাটা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে আপনি টিকিট কেটেছেন, এটা কি আপনার কাছে ফোন আসছিল যে আপনাকে অফার দিয়েছিল? আমার কাছে ফোন আসছিল, কারণ গত মাসে আমার ফ্রেন্ডসরা হেল্প করছিল এই টিকিটটা কেনার জন্য। তারা আমার অ্যাপ খুলে দিল যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তারা বললো যে একজনের নামে অ্যাপ্লাই করে কিনতে আসছি অনেক বছর ধরে, এটা কোনো কিছু হচ্ছে না, আমরা একটু ট্রাই করে দেখি একজনের উপরে। তো ওই হিসাবে গত 2 মাস আমার উপরেই ছিল। তো বললো ভাই আপনার নামে এটা কেটে দেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখি, অসুবিধা কি, ট্রাই তো করতেছি অনেকদিন ধরে। তো এই অফার আসার পরে আমি তাদের বললাম যে এবার তো আমার নামে আমি 2টা টিকিট কিনলে আর 4টা টিকিট ফ্রি পাইতেছি, এখন কি করবা? তো আরো অন্যান্য সময় আমরা 16 জন 17 জন এরকম কাটি, কিন্তু এই মাসে আমরা লোক পাইতেছিলাম না। তো তারপরে কিছু লোক সংগ্রহ করে আমরা 14 জনের একটা টিম করে এই টিকিটটা আমরা খরিদ করেছি। আচ্ছা আচ্ছা, ভালো, খুশি হলাম। আপনাদের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা সাকসেস হোক, সেটি আমাদের প্রত্যাশা। আপনাদের যে অ্যামাউন্টটা আশা করছি আপনারা হয়তো বা আগামী মাসেই পেয়ে যাবেন। তো নেক্সট যে লটারিটা আমরাও প্রত্যাশা করছি এই ভাইরা আসলে এই যে টাকাটা পাবেন তারা ভালো কোনো কাজে লাগাতে পারবেন এবং তারা যেন আরো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে, এই প্রত্যাশাই করছি। এই প্রত্যাশা থেকে আমি ইশতিয়াক আসিফ এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।